এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি, আমি আপনি তো দূরের কথা, যদি স্বয়ং মক্কা মদিনার ইমামও হয় আর যদি বান্দার হক জররা পরিমাণ নষ্ট করে, কিয়ামতের ময়দানে বিচারের কাঠ করে না দ্বারা পর্যন্ত তার জন্য জান্নাত ফয়সালা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তাদের জন্য একটি গেট মহান রব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। গেটটির নাম বাবুল আইমান। বাবুল কি? আইমান। ভালো করে মনে রাখবেন, বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতে প্রবেশ করার সময় যে গেটটা ইউজ করবে ওই গেটটার নাম হলো বাবুল আইমান। এত বড় বিশ্বই বললেন মক্কা থেকে বসরা পর্যন্ত দূরত্ব এই গেটটি। সুবহানাল্লাহ। একসঙ্গে 70 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বিনা হিসাবে জান্নাত আল্লাহ কাকে দিবে? প্রথম নাম্বার কথা বললেন, আল্লাহ শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, তাদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বিশ্বনবী হাত তুলে বললেন, হ্যাঁ, জিবরাইল এই মুহূর্তে আমার কর্ণকুহরে বলল, ওই শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পাবে না যার হক নষ্ট করেছে বান্দা। শহীদও কি পাবে না? জান্নাত বিনা হিসাবে পাবে না, হিসাব দিয়ে জান্নাত চাইতে হবে। এই হিসাবের কথা সামনে আসতেছে। শহীদ বিনা হিসাবে জান্নাত আল্লাহ রাসূল বলছে, কিন্তু ওই শহীদ যদি কোনো বান্দার হককে কি করে? আরো জোরে বলেন, নষ্ট করে। সে কোথায় যাবে না? জান্নাতে ততক্ষণ যাবে, জান্নাতে যাবে ততক্ষণ যাবে না যতক্ষণ বান্দার হক হিসাব না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবের ব্যাপারে শুধুমাত্র মানুষদের নয়, প্রাণীদের কেউ দাঁড় করাবেন। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে গরুগুলো, সিংহগুলো, শক্তিশালী গরুগুলো, সিংহগুলো যারা শক্তিশালী হবার পরে দুর্বল গরুকে ঢিস মারিছে। কি মারছে? ওই শক্তিশালী সিংহ, যে সিংহ হয়ে আর এক সিংহকে থাবা মেরেছে, অন্যায় ভাবে তাদের বিচার হবে। তাদের কি হবে? আমরা শুনেছি পশু পাখি কি হবে না? বিচার হবে। কিন্তু কোরআনের কথায় কি হবে? বিচার হবে। কেমন বিচার? তাদের কোনো জান্নাত জাহান্নাম নাই, বিচার হবে। কি হবে? একটাই কারণ, তার কারণ কি? হক নষ্ট করছে। কি করছে? হক নষ্ট করছে। ওই সিংহালা গরুকে তার কারণ হবে, বলবে, ও শক্তিশালী গরু, মনে করে দেখো কিয়ামতের ময়দানে ওই যে দুর্বল গরুটাকে তুমি ঢিস মেরেছিলে, আজকে কিয়ামতের ময়দানে হক প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ বসেছি। সুতরাং আজকে ওই গরুটাকে সেরকম শক্তিবান বানিয়ে দেওয়া হবে, তোমাকে ওরকম দুর্বল বানানো হবে। ওই গরুটা তুমি যেভাবে ঢিস মেরেছিলে ওই গরুটাও সেভাবে করে ঢিস মারবে। ঢিস মারার পরে উভয় মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। ইনসাফ। এটার নাম কি? তাহলে একটু ভাবেন, যদি পশু পাখির হিসাব হয়, হক না হাক করার কারণে মানুষদের বুঝে হবে না? হবে। তাহলে একটু শুনি। অনেকগুলো বান্দাদের পৃথিবীতে আল্লাহর হকের পরে যা থাকে সব বান্দার হক। সব কিসের হক? বান্দার হক। আল্লাহর হক, তারপরে বান্দার হক। দুই ভাবে ভাগ করেছে। আমি তো গত সপ্তাহে বলেছি, একটা হলো আল্লাহর হক আর একটা আল্লাহর হকগুলো আমরা বুঝি। আল্লাহর হক পালন করলাম, বাকি থেকে কিসের হক? বান্দার হক। তাহলে এই বান্দার হকগুলো কি কি হতে পারে, এই একটা একটা করে বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, শেষ করা যাবে না। আমাদের সমাজে উল্লেখযোগ্য যেগুলো না হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, বাকিগুলো বুঝে নেবেন, কষ্ট হবে না।